অনেক অনেক বছর আগে পাহাড় জঙ্গল ঘেরা এক নির্জন গ্রাম ছিল, নাম চন্দ্রপল্লী। গ্রামটি ছিল শান্ত, কিন্তু এক ভয়ঙ্কর কারণে সবাই আতঙ্কে থাকত। গ্রামের পাশের গভীর জঙ্গলে থাকত এক বিশাল বাঘ। রাত নামলেই বাঘের গর্জনে কেঁপে উঠত পুরো এলাকা। লোকেরা বলতো, ওটা সাধারণ বাঘ নয়, ওটা অভিশপ্ত। মেয়েটির নাম ছিল মাধবী। চন্দ্রপল্লীতে থাকত এক গরিব কাঠুরের মেয়ে মাধবী। সে ছিল অন্য মেয়েদের মতো নয়, সে ভয় পেত না সহজে, আর পশু পাখির প্রতি তার অদ্ভুত মায়া ছিল। আহত পাখি হলে সে সেবা করত, অসুস্থ কুকুর হলে খাবার দিত। একদিন দুর্ভিক্ষের সময় বাবার জন্য খাবারের খোঁজে মাধবী জঙ্গলে ঢোকে। হঠাৎ ঝোপের ভেতর থেকে ভারী পায়ের শব্দ, ধপ ধপ। সামনেই দাঁড়িয়ে পড়ল সেই ভয়ঙ্কর বাঘ। গ্রামের কেউ হলে চিৎকার করে পালাতো, কিন্তু মাধবী থেমে গেল। বাঘটি গর্জালো না, বরং গভীর চোখে তাকিয়ে ধীর কণ্ঠে বলল, ভয় পেও না মেয়ে, আমি তোমার ক্ষতি করব না। মাধবী অবাক, বাঘ কথা বলে? বাঘটি দীর্ঘশ্বাস ফেলল, আমি একসময় মানুষ ছিলাম, এই অঞ্চলের রাজপুত্র। অহংকার আর নিষ্ঠুরতার শাস্তি হিসেবে এক সাধুর অভিশাপে আমি বাঘে পরিণত হয়েছি। শর্ত একটাই, যে মানুষ আমাকে ভয় না পেয়ে বিশ্বাস করবে এবং হৃদয় দিয়ে গ্রহণ করবে, সেই বন্ধনেই অভিশাপ ভাঙবে। মাধবীর চোখে ভয় নয়, করুণা ফুটে উঠল। সে প্রতিদিন জঙ্গলে আসতে লাগল। বাঘ আর মেয়ের মধ্যে গড়ে উঠল গভীর বন্ধুত্ব। বাঘ তাকে জঙ্গলের গোপন পথ দেখাতো, বিপদ থেকে রক্ষা করত। একদিন বাঘ বলল, আগামী পূর্ণিমার রাতে যদি তুমি প্রতীকীভাবে আমাকে স্বামী হিসেবে গ্রহণ করো, তাহলেই অভিশাপ ভাঙবে। তবে জেনে রেখো, এতে ঝুঁকি আছে। গ্রামে খবর পৌঁছালে তোলপাড় শুরু হলো। পাগল মেয়ে, বাঘের সাথে বিয়ে? মাধবীর বাবা কাঁদলেন, কিন্তু মাধবী শান্তভাবে বলল, যদি আমার সাহসে একটি প্রাণ মুক্তি পায়, তবে এই ঝুঁকি নেয়াই উচিত। পূর্ণিমার রাতে জঙ্গলের প্রাচীন বটগাছের নিচে প্রদীপ জ্বালানো হলো। মাধবী হাতে ফুল নিয়ে দাঁড়ালো। বাঘ মাথা নত করল। মাধবী বলল, আমি ভয় নয়, বিশ্বাস বেছে নিচ্ছি। চাঁদের আলো উজ্জ্বল হতে থাকল। হঠাৎ বাতাস ঘুরে গেল, বাঘের শরীর আলোয় ঢেকে গেল। ধীরে ধীরে সে রূপ নিল এক মানুষের, এক রাজপুত্র। রাজপুত্র কাঁদতে কাঁদতে বলল, আজ বুঝলাম, শক্তি নয়, মানুষকে মানুষ বানায় দয়া। গ্রামবাসীরা বিস্ময়ে মাথা নত করল। পরে রাজপুত্র মাধবীকেই বিবাহ করলেন মানুষ হিসেবে। তিনি জঙ্গল রক্ষা করলেন, শিকার বন্ধ করলেন, মানুষ আর প্রকৃতির মধ্যে শান্তির সেতু গড়ে তুললেন। চন্দ্রপল্লী আর কখনো ভয়ের গ্রাম রইল না, তা হয়ে উঠল বিশ্বাসের গ্রাম।